কিছু নাই। আমরা যদি আমাদের এই বাংলাদেশকে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ দিয়ে যদি আমরা তার দেওয়া থিওরি দিয়ে তার দেওয়া নীতি এবং আদর্শ দিয়ে আমরা যদি বাংলাদেশকে পরিচালনা করতে পারি, এখনো সময় আছে, এখনো সুযোগ আছে। বাংলাদেশে 5 বছর লাগবে না, 2-2.5 বছর যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ দিয়ে এই দেশটাকে পরিচালনা করা যায়, একজন ভিক্ষুক খুঁজে পাওয়া যাবে না, যাবে না, যাবে না, যাবে না। কি বলেন, ঠিক না? কিন্তু দুঃখের বিষয় হলো আমরা যারা দেশের মুসলমান, অন্যান্য ধর্মাবলম্বীরা তো আছেই, আমরা মুসলমানরাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জীবন আদর্শ আমরা জানি না, আমরা মানুষকে বলতেও পারি না, বুঝাইতেও পারি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুগে, সেই আইয়ামে জাহিলিয়াতের অন্ধকারের যুগ, যেগুলি নিয়ে আমাদের বক্তারা আলোচনা করেছেন, সেই যুগে এত খারাপ একটা অবস্থায় সেখান থেকে পরিবর্তন ঘটিয়ে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির জামানায় পাওয়া যায় 2 বছর 5 মাস মাত্র তিনি যখন দায়িত্বে ছিলেন, 2 বছর 5 মাস পরে এই বৃহৎ একটি অঞ্চলে আপনারা জানেন যাকাত দিবে এরকম একটা লোক, যাকে আমি যাকাত দিব, আমার যাকাতের টাকা আছে, আমি আরেকজন মানুষকে যাকাতের টাকা দেব, এরকম একটা লোক খুঁজে পাওয়া যায় না। কি বলেন ভাইরা আমার? এটা সম্ভব অসম্ভব কিছু না। আমাদের এগুলি জানা দরকার, এগুলি মানুষের কাছে ব্যাপকভাবে বলা দরকার, বেশি বেশি বলা দরকার। আমরা মুসলমানরা যদি ইসলাম না চাই, মুসলমানরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ যদি আমরা প্রতিষ্ঠা করার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ না হই, বাংলাদেশে অন্য কেউ এসে ইসলাম প্রতিষ্ঠা করে দেবে না।